I'm Vidisha. Welcome back to my YouTube channel, Vidisha's Lifestyle. তোমারি কি রঞ্জনা কি খুন্দিয়ার খেমে খাই মন ও জাগরি নিকা তোমারি আগমন জোনাকি আকাশ তুমলে মন হরতৰ প্ৰতিটো বন্দি বেশ অনেকদিন পর এলাম, 10-12 দিন পর। আমি মাঝে মাঝে উধাও হয়ে যাই, আবার মাঝে মাঝে চলে আসি। আমি একটুখানি ওই যাই নানান প্ল্যান্টে ঘুরতে। আর এবারে মর্সে গেছিলাম, বুঝলে। যাই হোক, জোকসা পার্ট হয়েছিল আমার অ্যাকচুয়ালি যেদিন লাস্ট ব্লগ দিলাম তো ভিডিও পোস্ট করলাম বুধবার, হ্যাঁ টানা এরকম হলো। হওয়ার পর বৃহস্পতিবার দিন আমি হসপিটালে গেলাম টানা। অতদিন টানা 1 সপ্তাহ পটি করে 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 মা হাতমরা হয়ে যাওয়ার পর আমাকে হসপিটালে নিয়ে গেছে। যাই হোক, তো আমার 17 কেজি ওয়েট কমে গেছে, আমি খুব দুবলা হয়ে গেছি। আর আজকে আমার দাদার এল লেগে গেছে। সকালবেলা উঠে শুনেছি দাদার পিছনে পিছনে মিন্স কোমর, আই মিন এনাসের পাশে ঠিক আছে, কাঁচ ঢুকে এরকম করে খাড়া হয়ে গেছিলো কাঁচের বোতল, মানে আই মিন কাঁচের বোতল ছিল ওখানে। দাদা হঠাৎ করে বসে পড়ে, তো এবার বসে পড়ে দেন ঢুকে যায়। এবার ইম্যাজিন কী হতে পারে। তো এখন 5টা সেলাই পড়েছে। তো সকালবেলা এই হয়েছে, এখন বেশি বাজে না, 11:30। তো আমি এখন আবার ডাক্তারের এতে আছি, আবার আমার খাওয়া বন্ধ। 17 কেজি ওয়েট আমার 10 দিনে কমেছে, সে ডাক্তারও ভয় পেয়ে গেছে, এত ওয়েট কমে গেছে। আমাকে হসপিটালে অ্যাডমিট করতে বলেছিল, বাট মা করেনি, বললো দাঁড়া দেখি 2-3 দিন। এখন দাদাকে নিয়ে পড়েছে বেচারা, এমন জায়গায় ওর হয়েছে আমি দেখাতেও পারবো না। তো এখন বেচারা বাবা মা এখন ওকে দেখছে। তো আজকে আমি শপিংও করতে যাবো, বার্থডের জন্য বলতে পারো, কিংবা প্ল্যানেটে আমি কোনোদিন যাইনি, ওটার জন্যও হতে পারে। রিলসে অনেক কিছু দেখেছি। আর কি বলবো, আর কিছুই হয়নি সেরকম। সকালবেলা পড়ে নিয়েছি, স্যার 9:30 এসেছে। এবার যার সাথে যাবো সে আমার পার্টনার, এবার এখন নিজের কাজ করছে বেচারা, কালকের থেকে করেই যাচ্ছে। এখন ওর কাজ কমপ্লিট হলে দেন ও ঘর থেকে বেরোবে, তারপরে আমি তো রেডি। আমি একটু খাবো, ভাত খাবো, কারণ এই না খেয়ে গিয়ে গ্যাস হয়ে আমার একটা গেচুরি পেকে গেছে। সো চলো, এই এখন 12:30 বাজে, আমি ভাত আর বাটা মাছ ভাজা খাচ্ছি। আর এই আরেকজন চাটপাটা হয়ে শুয়ে পড়ে ভিডিও করছে। 12টা বাজে, আমি বসে আছি। পিছনে মারবো না, একলাতেই বুঝবি তখন। উল্টো পাল্টা বলে না, রাহুল তুই এরকম লোককে মর ফল বলবি না। আমাকেও মেরেছিল না, আমার এতে মেরে আমার হাত ফুলিয়ে দিয়েছে বিনা অন্যায়। আমার পেটে এরকম অবস্থা। তো এখন এই ওষুধের পর্ব চলছে, আমি ওষুধ খাচ্ছি। ও বাবু এখন বেরোচ্ছেন ঘর থেকে, ভিডিও কল করে এখন দেখাতে হচ্ছে। বাবা এই দেখ, তো ভিডিও করে দেখাচ্ছি, সত্যি রেডি হয়ে গেছি। আমি এখন বেরাচ্ছি বাবার সাথে। কোন মেট্রোতে উঠে গেছে, দমদমে থাকে না, এখন বাবার সাথে বেরোচ্ছি। গুটি পাই, বাবা আমাকে মিউজিয়ামে ছেড়ে দেবে। আগে মিউজিয়াম যাবো, দেন স্প্ল্যানেড যাবো। চলো, যার গরম, তার মধ্যে আমি আবার এত মোটা একটা জামা পড়েছি প্লাস জিন্স। আমার বাবা ছেড়ে দিচ্ছে আমাকে, আমি আগেই বললাম। কি গরম বাবা, এটা কি হয়েছে বাবা? ভেঙে গেছে, দেখো এটা ভেঙে দিয়েছে। সোজা করে দিয়েছে, সোজা হয়েছে, সোজা হয়নি, এরকম হবে। এই জায়গা দেখো কি করেছে ভাই এটা জানি না। তোমার গাড়ি তুমি করে নিও, আপাতত আমার মুখে হাওয়াটা আসুক। যাই হোক, দাদার ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাড়িতে না ফিউলও নেই, ভরেনি ও, এমন লোক। যাই হোক, ভরতে হবে তখনই এরকম হয়ে আছে, ঠিক করে না নিজের মতো। আরে হাই নলেরগুলো দেখো গাই, সাজবো কি? আমি সাজবো কি? এই অবস্থা হয়ে আছে চোখ মুখে, আমি সাজবো কি? আর এখানে এত সুন্দর সুন্দর মেয়েরা, রমণীরা কীভাবে যে চুল ছেড়ে যায়, ভগবান যাদের কীভাবে জোর দেয়, গড নোজ। আমি রিয়েলি জানি না, আমাকেও ঠিকই বলেছিল এত গরম। আমি কালকে জেদ করছিলাম, বড়দের কথা শুনতে হয়। চলো, আমি তো এখন তো এসিতে যাচ্ছি, বাট আইনারেরটা তো একদম উঠে যাবে, পিন্ডি তো চটকাবে, আমি জানি। আর সাজবো না, সাজা যখন আমার কপালে নিয়ে আমি সাজবো। হ্যাঁ বেরিয়ে গেছে, মেট্রোতে উঠে গেছে আর বলে বেরিয়ে গেছে। হ্যাঁ চলো। মাঝ রাস্তায় যদি একটা ডিম রাখা হয় জানো বাবা, ডিমটা সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে, এটা জানা আছে? ভাই সাব, গরমকালের মতো রোদ রে। A few moments later. গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হলো স্প্ল্যানেডের নেক্সট ডে। মানে আমি স্প্ল্যানেড গেছিলাম রবিবার। এবার রবিবার কত তারিখ ছিল আমার মনে নেই, 23 তারিখ আই থিঙ্ক, আজকে 25 তারিখ।
তো হ্যাঁ, এতদিন হয়ে গেল হঠাৎ করে একটু মাথাটা একটু শর্ট সার্কিট হয়ে গেল। হঠাৎ করে আমি মানে বাবার সাথে গেলাম, হঠাৎ করে এখন ঘরে চলে এলাম, কী হলো। আরে আমি ব্লগটা করতে পারিনি কারণ সবথেকে বড় কথা আমি মিউজিয়ামে নামলাম, তো তার জন্য আমি অপেক্ষা করছিলাম। ও মেট্রো থেকে স্টেশন থেকে নেমে আসছিলো হাঁটতে হাঁটতে, দেন আমরা মিউজিয়ামে গেলাম। তো এবার আমার মাথার ভেতর থেকে না হেঁটে গেছে, আমি ব্লগ করছিলাম, সরি। ফটো আমি তুলছিলাম ওরই ফোন থেকে। আমার ফোনটা ওর সাথে ও এলে আমার ফোনটা জাস্ট ব্যাগে থাকে কিংবা হ্যাঁ বা ওর কাছে থাকে, ঠিক আছে। ফোনটা আমার ইউজ হয় না, আমি নেটও চালাই না, আমার কাছে ক্যাশ থাকে, তো ক্যাশে দিয়ে হয়ে যায়, বাদ বাকিটা তো ওই করে। সব থেকে বড় কথা হলো ভুলে গেছিলাম যে ব্লগ করেছি, হঠাৎ করে ও সব ছবিগুলো পাঠিয়েছে, দেন আমি পোস্ট করতে গিয়ে ইনস্টাতে চেক করতে গিয়ে ছবিগুলো কেমন এসছে, দেন দেখি আমার গ্যালারিতে ভিডিও অর্ধেক হয়ে পড়ে রয়েছে। হায়, তো কী কী কিনেছি আমি ওটাই দেখাবো, দেখিয়ে ব্লগটা আমি এন্ড করবো। কত দামে কিনেছি গাইস, সত্যি কথা বলতে প্রথমবার প্ল্যানেট গেলাম তো একটুখানি যা বুঝলাম দেখে আমি একটু খেয়ে নিই, শরীরটা আমার দুপ্পু মানে হেভি খারাপ জানোই তোমরা। তো প্ল্যানেটে প্রথমবার গিয়ে যা বুঝেছি যে তোমরা যদি মানে একটু দাম দর করতে হবে হেভি, ঠিক আছে। তো এবার দাম দর করবে, করে আনবে, তাহলে ঠিক আছে, 300-র ওপরে উঠবেই না আমি বলবো। যাই হোক, তো বেশি কিছু কিনতে পারিনি কারণ আমার বেশি কিছু কেনার ছিলই না। আমার জাস্ট কেনার ছিল ওই একটা ড্রেস কেনার ছিল, তো আমি ড্রেসটা কিনিনি, তার বদলে অন্য কিছু কিনেছি দেখাচ্ছি। আর কেনার ছিল একটু আমার অ্যাক্সেসরিজই কেনার ছিল, ঠিক আছে। হেয়ার কেনার ছিল, তারপরে গিয়ে ভাবলাম হেয়ার ক্লিপ কেনার ছিল। হ্যাঁ, এবার হেয়ার ক্লিপ আমার অতটা ভালো লাগলো না বলে আমি নিলাম না। আর একটু হাতে কানের নিয়েছি, ঠিক আছে, বাস এই। একটা ব্যাগ নেওয়ার ছিল, বাট ব্যাগেরও দাম অনেক বলছে, 250 টাকা ব্যাগের দাম বলছে, কমাবে না, 200 টাকা বলেছিলাম। কিন্তু আমি অনলাইন থেকে একটা ব্যাগ কিনেছি ব্লু রঙের, আমি দেখাবো, আমি দেখিও ছিল হবে ওই ব্লু রঙের ব্যাগটা আমার নিচে 190। তো আমি কেন একই জিনিস আমি 250 টাকা দিয়ে ওখান থেকে কিনতে যাবো, তো ওর জন্য আর কিন। যাই হোক, তো চলো আমি এখন ইডলি খাচ্ছি, ইডলিটা খেয়ে নিই, দেন তোমাদের তাড়াতাড়ি করে দেখি। তো ফার্স্টে এটা দেখিয়ে দিই, স্কার্টটা নিয়েছি, ঠিক আছে, শুধু স্কার্টই নিয়েছি, বললাম এই টপ নেওয়ার আমার মানে দেখ যতটা আমি ঘুরলাম, ঠিক আছে, আমি টপ আমার সাইজে পাইনি, ঠিক আছে। আরও একটা জায়গা ছিল, ওই জায়গাতে আমি যাইনি, যদি গেলে হয়তো পেতাম। যাই হোক, তো চলো, বাট কালেকশন হেভি ছিল, তো একটুখানি রোগা পটকাতে মানে ওই এস থেকে মানে স্মল থেকে লার্জ অবধি সাইজ ছিল। যাই হোক, এই স্কার্টটা আমি নিয়েছি, স্কার্টটা একটু বুঝে নিতে হবে, ওখানে কিন্তু টুপি পরানোর জন্য হেভি লোক বসে আছে, ঠিক আছে। তো আমার সাথে হেভি লোক গেছিলো টুপি খোলার জন্য, ওর জন্য নাহলে আমি যেরকম দিচ্ছিলাম অমনি নিয়ে, আমার মা গেলেও তাই নিয়ে চলেই আসতাম, বাট আমার সাথে এক্সট্রিম প্রো লেভেলের সে সিকিউরিটি লেভেলের লোকটা ছিল, হাই সিকিউরিটিওয়ালা ইন্টেলিজেন্ট অফিসারের লোক। যাই হোক, তো এই ভেতরে না, এই যে ভেতরে যে কাপড়টা আছে, এই কাপড়টা নোংরা ছিল, মানে একদম ভেতরে ভেতরে, ঠিক আছে, ওপর ছিল না, আর ফাটা ফাটা ছিল। হ্যাঁ, লোকটা বলছে কি হয়েছে, এটা তো ভেতরে থাকবে। যাই হোক, তো তারপরে এটা চেঞ্জ করিয়ে দিল, আর ওটা না একটু ব্ল্যাক ব্ল্যাকও ছিল। যাই হোক, তো চেঞ্জ করে দিয়েছে। স্কার্টটা প্রাইস বলেছিল 450, 450 থেকে 300 এসছে, 250 বলেছিলাম, তো দেন 300 করেছে। আমার স্কার্টটা এত পছন্দ হয়েছে না, কিছু বলার নেই, অবভিয়াসলি কিনে দিয়েছে বলে কথা, এটা পছন্দ করে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, তো আর একটা টপটাও আমি ভাবছি আবার যাবো শনিবার স্প্ল্যানেড, রবিবার তো জন্মদিন, আর জন্মদিন আমি এটা পরবো না, জন্মদিনের ড্রেস আমার আজকে আসবে, ঠিক আছে। সব থেকে আকর্ষণীয় জিনিস আমার, যেটার জন্য বলতে গেলে আমি ওখানে গেছি, ইয়া কাশ্মীরি ব্যাঙ্গেলস। আমি কাশ্মীরি কানেরও কিনছিলাম, ঠিক আছে, 100 করে বলছিল, বাট আমি ভাবছিলাম টপ নেবো, আবার টুকিটাকি যদি কিছু হেয়ার অ্যাক্সেসরিজ নিয়ে নিই, দেন টাকা ফুরিয়ে গেলে কী করবো, তো ওর জন্য বাড়িতে তো আসতে টাকা লাগবে না, তো ওর জন্য আমি আর কিনলাম না। কিনতে আমি যা ভেবেছি কিছুই কিনলাম না। হেয়ার অ্যাক্সেসরিজের মধ্যে হেয়ার ক্লিপ থেকে কিছুই আমার ভালো লাগছিল না, ক্লিপের সেরকম ডিজাইন পাচ্ছিলাম না যেরকম আমি চেয়েছিলাম। পেন্ডেন্টগুলো যাও পছন্দ হয়েছিল, বাট নিতে পারলাম না, আর টপের জন্যই তারপর তো আলটিমেটলি টপই নেওয়া হলো না। আর এমনি তো আর কিছু না, ভেবেছিলাম ব্যাগও নেবো, এবার ব্যাগও পছন্দ হয়নি সেরকম, তো অনলাইন থেকে এবার নিতে হবে। যাই হোক, এই হলো আমার সেই ব্যাঙ্গেলস, যেটার জন্য বলতে গেলে আমার প্ল্যানেট যাওয়া। অনলাইন দিয়ে এবার বলবে যে অনলাইনে নিতে পারতে, ইয়েস, বাট আমার ওখানে গিয়ে নেওয়ার ইচ্ছা ছিল। এমনি তো প্ল্যানেট আমি যাইনি কোনোদিন, সবাই ইনস্টা ছাড়ে দেখি, এই দেখো ও দেখেছো, ও এই কালারটা মানে আমিও পছন্দ করেছি, আর ওরও ভালো লেগেছে এই কালারটা। এটা আমার 200 নিয়েছে, যদি শুধু চুড়ি নিতাম তাহলে 100, আর এইগুলো দিয়ে নিতে পারে 200। 250 বলেছিল, অন্য জায়গায় তো 250 বলছিল, ওখানে গেলাম তারপরে 200 নিল, বাড়ানি করতে হবে। এটা ঠিকই আছে, 200, কোয়ালিটি ভালো দিয়েছে। এই জিনিসটা আমাকে ও গিফট করেছে, ঠিক আছে, এটা সে কি সুন্দর ফেরি টেলসের মতো, এটা ওয়াও। তো যাই হোক, তো কিছু ইয়ারিংস কিনেছি, সব ইয়ারিংস 30 রুপিস করে নিয়েছে, তো আরও নিচ্ছিলাম, বাট বললো এক জায়গাতে কত কিছু নিস না। আর
ঠিকই আছে। আর সেদিন যদি যাই তাহলে গেলে কাশ্মীরি ইয়ারিং নেবো আর 2-1টা 30 রুপিসের ইয়ারিংস নেবো। যাই হোক, তো ফার্স্টে এই ইয়ারিংটা, এটা সানলাইটে যা লাগছিল না, বাহ, মানে কালার করছিল, ঠিক আছে। আর এই কানেরটাও ওর পছন্দটা দিয়েছে, মানে আমারও হেভি লেগেছে। এরকম টাইপের আমি কানের পড়ি না মানে পড়িনি। আগে কি বলছি আর কি ভাবছি, মানে যেটা ভাবছি সেটা বলতে পারছি না, যেটা বলছি সেটা ভাবছি না। যাই হোক, জানো বিরিজের মাথা টাকা কাটা। আর এটা আমি পছন্দ করেছি, তো ওর ভালো লেগেছে নিয়েছি, কারণ আমার পছন্দ খুব খারাপ লেগেছে। তো ভালো লেগেছে আমার, এরকম অক্সিডাইজের এরকম সুন্দর টিউটিওয়ালা নেই, কারণ আমার আরও 2-3টে অক্সিডাইজের মধ্যে কিনবো। আর ঠিকই আছে সব কিছু, আর 2-3টে কিনে নেবো, কারণ আমার বেশিরভাগ আমার এরকমই টাইপের জামা কাপড় আছে, এগুলো কোথায় গেলো। তো আমি এই কিনেছি, ঠিক আছে। পুজোতে আর 2-3টে ইয়ারিংস নিয়ে আসবো, তো পুজোতে আমার ইয়ারিংস আর লাগবে না। চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।